কাকার কাছে আমার প্রশ্ন, কাকা হচ্ছে দেলুটি ইউনিয়ন সাংস্কৃতিক জোটের প্রধান সমন্বয়ক এবং পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত প্রধান হিসাবেও উনি দায়িত্ব পালন করেছেন। এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড পাইকগাছা সহ উপকূল জুড়ে আমরা করার চেষ্টা করি, সুস্থ দেহ সুস্থ মন, হ্যাঁ, এই সুস্থ সুন্দর মানসিকতার মানুষ হিসেবে আমরা সমাজকে গড়ে তুলতে, নতুন প্রজন্মকে গড়ে তুলতে, হ্যাঁ, আমাদের আমরা যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় আমাদের মনোজ কাকা আমার অনুপ্রেরণার একটা জায়গা এবং তার জীবন দর্শন, তার ভাবনা চিন্তা আমাকে অনুপ্রাণিত করে। তো কাকা, দীর্ঘদিন পরে আপনার সাথে দেখা এবং আকস্মিকভাবে দেখা হলো। আপনার পায়ের যে ক্ষত আছে এটা খুব দ্রুত যেটা সেরে উঠুক, আপনি সুস্থ হয়ে ওঠেন, এই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আমাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, এটা পরবর্তী দিনগুলোতে আমাদের জন্য আপনার দিক নির্দেশনা কি? না, আমরা বিশেষ করে আমার ইউনিয়নের যারা সাংস্কৃতিক কর্মী আছে এদেরকে ভালো করে উদ্বুদ্ধ করা, এটা হচ্ছে বড় কথা। কারণ খানিকটা ঝিমিয়ে পড়েছে বলে মনে হয়। আর আমি যেহেতু আমার সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারিনি তেমনভাবে, কাজে এদেরকে একত্রিত করে আমার মনে হয় একটা মিটিং করা উচিত। এদের মতামত নেওয়া উচিত। এদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে এদেরকে নিয়োজিত করা, যে এটা করতেই হবে আমাদের এইভাবে। যেমন একটা ছিল, আমরা আমাদের দেলুটি ইউনিয়নে একটা সাংস্কৃতিক জোটের জায়গা, স্থায়ী জায়গা, সেটা ওটা রেজুলেশন করেছিলেন না? হ্যাঁ, ওটা রেজুলেশন করে। ওরা বলে যে কই সে বাবু তো আর আসলো না, বাবু তো আসলো না। এরকম করতে করতে এখন ওই সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটটা যায়, আমরা ওদিক দিয়ে এই জন্যই ঝিমিয়ে পড়েছি খানিকটা। তো যাই হোক, আমার মনে হয় আমাদের এই মিটিংটা যদি দিতে পারি আমরা, তো কাজের অগ্রগতি বাড়বে বলে মনে করতেছে। এবং একটু সুস্থ হলেই আমি তোমাকে নিয়ে একদিন একটু বসার আমার ইচ্ছা আর কি। আমারও কাকু ইচ্ছা যে আমাদের সেটা আমার গ্রামে হলেও সমস্যা নেই। আমি তো বাইরেটা খুব একটা যেতে পারছি না। আমার দুই কোমরে ব্যথা, দুই হাঁটুতে ব্যথা। আমাদের যে প্রত্যেকটা ইউনিয়নে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, যেখানে চর্চা হবে সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তো সেটা কাকু মানে থাকাকালীন জীবন দশায় যে সুন্দরভাবে যেন আমরা সেটা তৈরি করে একটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র যেন মানে গড়তে পারি, জায়গা আপনাদের গ্রামের মানুষ রেজুলেশন করে মন্দিরের সাথেই একটা জায়গা দিয়েছে। ওনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে, যে দেলুটি ইউনিয়ন সাংস্কৃতিক জোটের কর্মকাণ্ড পরিচালনার জন্য আপনার গ্রামের মন্দির কমিটি তারা একটি জায়গা বরাদ্দ দিয়েছে। এটা আমাদের সমগ্র পাইকগাছার মানুষের জন্য একটা আনন্দের এবং সাংস্কৃতিক মানুষের সাংস্কৃতিক কর্মীদের জন্য আরও বেশি আনন্দের সংবাদ। তো আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যে দ্রুত সময়ের মধ্যে যেন আমরা আপনার ওইটা একটু উদ্বোধন করে আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু করতে পারি। অন্তত টিন শেড করেও যদি ঘেরা টেরা দিয়ে যদি একটা অবস্থান করে কর্মকাণ্ড শুরু করা যায়, তো আমরা সেটা চেষ্টা করব। আর সার্বিক বিষয় নিয়ে কিছু বলেন। মানুষের বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানুষের নীতি নৈতিকতা, হ্যাঁ, এবং মানুষের ভিতরে একটা হিংসা, বিদ্বেষ এবং শত্রুভাবাপন্নতা, উগ্রতা, হ্যাঁ, এই যে একটা সুন্দর মানুষের গুণাবলী, এই গুণাবলী মানুষের ভিতরে এখন আগের মতো আর লোপ পেতে বসেছে এবং সেটা দ্রুত গতিতে যেন অবনতির দিকে চলে যাচ্ছে। তো এই অবক্ষয় রোধ করতে আমাদের কি করণীয়? অবক্ষয় রোধ করতে আমরা যে পরিকল্পনা নিয়েছি এটা কিন্তু একটা বড় পদক্ষেপ। যদি সাংস্কৃতিক জোটটা যথাযথভাবে কাজ করতে পারে, কারণ মানুষ আনন্দ চায় যেভাবে হোক, তো তাকে আনন্দের মধ্যে এনে
তার মনোবৃত্তি যেটা আছে সেটা অনেক সময় দূর করা সম্ভব। আজকে যে দলে দলে বিভক্ত হয়ে গেছে, আমার ছোট্ট একটা গ্রাম, এক পাড়ায় দেখা গেলো দুটো দল হয়ে গেছে। আমরা যদি সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডের মধ্যে এদেরকে টেনে নিয়ে আসতে পারি, তাহলে এদের মানসিকতার পরিবর্তন ঘটাতে পারি। তো এইটা আমার ধারণা যে আমরা এরকম সিটিং দেয়া, একটু আলোচনা করা, যেসব ছেলেমেয়েরা এখন স্কুল কলেজে পড়তেছে এদেরকে এই যে মানসিক যে অবক্ষয় দেখা দিয়েছে, এই আলোচনার মধ্যে দিয়ে এ বাবা তুমি এরকম করো না, এইভাবে চলো না, এইভাবে চলতে হয়, এরকম বললে অনেক সময় এর প্রতিফলনটা ভালো আসতে পারে বলে মনে করি। হ্যাঁ কাকু, তো সেই লক্ষ্যে আমরা যেন পৌঁছাতে পারি এবং কর্মকাণ্ড বেগবান করতে পারি। যদিও আমরা পেশাগতভাবে সবাই এক একটা কাজের মধ্যে, না এটা হচ্ছে ভাইজি, আমার বড় ভাইয়ের মেয়ে। হ্যাঁ বড় ভাই নীলাক্ষীরে তো আপনি চেনেন, এটা আমার বড় ভাইয়ের মেয়ে। তো কাকু, আপনার সুস্থতা কামনা করি, আপনি ভালো থাকবেন, ভালো দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এটা আমাদের প্রত্যাশা। আপনার পরিবার সহ আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার আত্মীয় স্বজন, পরিবার, গ্রাম প্রতিবেশী, আপনার ইউনিয়ন জোটের সাংস্কৃতিক কর্মী সকলের পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমাদের আন্দোলন চলছে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার আন্দোলন, হ্যাঁ, এবং যা কিছু সুন্দর সেটাকে সমাজের মানুষের সামনে নিয়ে আসার প্রচেষ্টা এবং একটা মানবিক সমাজ, সুস্থ বিনোদন নির্ভর মেধা বিকাশের একটা মাধ্যম হিসাবে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় আমরা অঙ্গীকারবদ্ধ আছি এবং থাকবো। থ্যাংক ইউ কাকু, ভালো থাকবেন।